শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজ আমি আমার এই ছোট্ট ভিডিওতে দেখাতে চলেছি আলুর চিপসের রেসিপি। তো এটা কিভাবে করবে চলো দেখে নিই। প্রথমে দেখো আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে আমি আলুর চিপস আর কি যেমন হয় আর কি সেরকম করে আমি কেটে নেব স্লাইস স্লাইস করে। আলুগুলো কাটা কমপ্লিট। এবার আমি এগুলোকে ধুয়ে নেব ভালো করে। এই যে জল দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে হাফ বয়েল করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুনও ছিটিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে আলুগুলোকে ধুয়ে একটা পাত্রে রাখছি। শীতকালে যেহেতু আলুর দামটা কমই থাকে, তো এই সময় এই চিপস করলে পরে অনেকটা সাশ্রয় হয়। এরপর জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে যে ধুয়ে রাখা আলুগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমাদের প্রত্যেকের ঘরেই ছোট ছোট বাচ্চারা থাকে, তো তারা রাস্তাঘাটে গেলে পরে দোকান দেখে চিপসের বায়না করে। তো সেইগুলোকে যদি অ্যাভয়েড করে তোমরা চাও যে ঘরে চিপস বানিয়ে দেবে, তো তোমরা এরকমভাবে বানাতে পারো। জলটা ভালোভাবে ফুটে উঠলে পরে তখন খেয়াল রাখতে হবে যাতে আলুটা বেশি সেদ্ধ না হয়ে যায়, আবার কম সেদ্ধও না হয়। আলু মোটামুটি সেদ্ধ করা কমপ্লিট। এবার আমি একটা ঝুড়ির মধ্যে আলুগুলোকে ছেঁকে নিয়েছি জলটা। তো দেখো আলুটাকে দুই ভাগ করলে পরে দুই ভাগ হয়ে যাচ্ছে, তেমন অবস্থায় আলুটাকে নামাবে। এরপর আলুগুলো নাড়ার জন্য চলে গেছিলাম ছাদে, কেননা ছাদে অনেকটা টানা রোদ পায় আর আলুগুলো ভালোভাবে শুকায়। তো রিও আমার সাথে ছিল দেখো। তো এবার পাট করে আমি আলুগুলোকে নেড়ে দিয়েছি দেখো। এরপরে ওর উপরে যাতে ময়লা না পড়ে তার জন্য আমি কাপড়টাকে উল্টে আবার ওর উপরে দিয়েছিলাম। তো দেখো কত ভালোভাবে চিপসগুলো শুকিয়ে গেছে। তো তোমরা এগুলোকে অনেকদিন স্টোর করে রাখতে পারো এবং অল্প অল্প করে ভেজে খেতে পারো এবং বাচ্চাদেরকেও দিতে পারো। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো টাটা।